আজকে আমরা ফটোশপে শিখব যে কিভাবে লং শ্যাডো তৈরি করতে হয়, কিভাবে মূলত লং শ্যাডো দিতে হয়। সেই কাজটি মূলত আজকের ফটোশপের ক্লাসে দেখানো হবে যে কিভাবে মূলত আমরা ফটোশপে লং শ্যাডো ক্রিয়েট করতে পারি। তো এই কাজটি করার জন্য নর্মাল যে প্রসেস আমরা খুব সহজেই কাজটি করতে পারবো। আমার এখানে দুটি লেয়ার আছে, আমি ছবি লেখাগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো আমরা এখানে একটু টাইপ করেছি লং শ্যাডো। এই লং শ্যাডো কথাটা লিখে আমরা লেখাটাকে একটু বড় করে নেব। আপনাদের ইচ্ছা মতো লেখাগুলোকে বড় ছোট করে নিতে পারেন। আমি লেখাটাকে এই অবস্থায় রাখছি এবং এন্টার প্রেস করছি। তো আমাদের এখানে যে টেক্সটের লেয়ারটি আছে, এই লেয়ারটিতে আমরা ক্লিক করে কন্ট্রোল জে প্রেস করে এটি কপি করে নেব এবং উপরে যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে আমরা অফ করে রাখছি। আর এর কালার আমরা এখানে সিলেক্ট করছি। এর কালার আমরা লেখার কালার রাখছি আমরা ব্ল্যাক। আমরা এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করছি। এরপরে আমরা কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব, একে সিলেক্ট করে নেব এবং উপরের দিকে এখানে যে রোটেশন আছে এই রোটেশন আমরা এখান থেকে মূলত একে 45 ডিগ্রিতে রোটেট করে নেব। আপনি চাইলে যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করতে পারেন। এরপর হচ্ছে ওকে লেখাতে ক্লিক করছি। তারপর আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করব। প্রথমে এই লেয়ারটিতে ক্লিক রেখে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরব। অল্টার প্রেস করে ধরার পর অ্যারো কি প্রেস করব, ডাউন অ্যারো কি। কিবোর্ডের যে 4টি অ্যারো কি রয়েছে ওখান থেকে ডাউন অ্যারো কিটা আমরা প্রেস করতে থাকব। ঠিক এভাবে যতবার আপনি প্রেস করতে থাকবেন ততগুলো লেয়ার ক্রিয়েট হতে থাকবে। আমাদের এখানে লেয়ারগুলো ক্রিয়েট হচ্ছে। আমরা এখান থেকে প্রায় 100টার মতো লেয়ার ক্রিয়েট করে নেব। আপনি চাইলে এখানে 100টার উপরেও লেয়ার ক্রিয়েট করতে পারেন, অথবা হচ্ছে এর নিচে অথবা উপরে আপনি যতগুলো লেয়ার ক্রিয়েট করার ইচ্ছে আপনি সেই লেয়ারগুলোকে ক্রিয়েট করতে পারেন। তো আমি এখান থেকে প্রায় 100টার মতো লেয়ার ক্রিয়েট করে নিয়েছি, চাইলে সেটা আরও বেশি করে নেওয়া যাবে। তো উপরের এই লেয়ারটিতে সিলেক্ট থাকা অবস্থাতে আমরা সবার শেষের লেয়ারটিতে স্ক্রল করে চলে যাব এবং সবার শেষের লেয়ারটিতে শিফট প্রেস করে সবার শেষের লেয়ারটিতে শিফট প্রেস করে ধরে আমরা ক্লিক করে নেব, তাহলে সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এবং কন্ট্রোল চেপে ধরে ই প্রেস করব, কন্ট্রোল ই প্রেস করে নিচ্ছি এবং এই লেয়ারটিতে সিলেক্ট করে আবারও কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে নেব এবং আমরা এর রোটেশন দিয়েছিলাম মূলত 45 ডিগ্রি। এবার আমরা একে দেব -45। -45 ডিগ্রি দেওয়ার পর আমরা ওকে লেখাতে চেক মার্কে ক্লিক করব অথবা এন্টার প্রেস করলেও চলবে। আমাদের যে শ্যাডোটি ছিল, আমরা যে শ্যাডোটি ক্রিয়েট করলাম সেটা আগের অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ আগের লোকেশনে চলে আসছে। এবং উপরে যে টেক্সটের লেয়ারটি আছে এই লেয়ারের আইটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেয়ারটি চলে আসছে, টেক্সটটি শো করছে। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিই। এখানে যেখানে অ্যাডজাস্ট করে নেওয়া দরকার সেই জায়গাটাতে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, আমাদের পছন্দ মতো করে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখন যদি আপনি এটাকে বড় ছোট করতে চান, দেখা যাচ্ছে যে আপনাকে বড় ছোট করতে হবে, সেক্ষেত্রে আপনি দুইটা লেয়ারকেই সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল টি প্রেস করবেন এবং হচ্ছে আপনারা এখান থেকে ধরে আপনার ইচ্ছা মতো এটাকে বড় করে নিতে পারবেন। তো খুব সহজেই মূলত আমরা লং শ্যাডো দিতে পেরেছি এবং খুব সহজেই মূলত আমরা লং শ্যাডো দিতে পারবো এই প্রসেস অনুযায়ী। এছাড়াও আরও অনেকগুলো নিয়ম আছে যে নিয়মগুলোতেও মূলত লং শ্যাডো দেওয়া যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।